হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আকাশটা দেখেছো? বর্ষাকালের মেঘ না শীতকালের মেঘ বোঝা যাচ্ছে না। আকাশ একদম মেঘের মতো ছেয়ে আছে আর সামনে কুয়াশা। তো শীতকাল তো এরকমই হয়, আর সবসময়ই একটা জমজমাটি শীত পড়েই যাচ্ছে। আর শীতটা তো যত দিন যাচ্ছে তত যেন বেশি হচ্ছে। তো চলো এবারে ব্রাশটা করে নিই। দুজনে মিলে ব্রাশ নিতে বসেছি, আর আজ ক্যামেরাটা অন করেছে। আজকে এখান থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো এরপরে স্কুল রয়েছে, তো ওকে যত তাড়াতাড়ি বলছি তুমি তাড়াতাড়ি করো। আর ওই ক্যামেরাটা অন করেছি বলে ব্রাশটা আজকে ভালো করে দাঁতের মধ্যে ঘষছে, না হলে অন্যদিনে ওই মাজনগুলো খেয়ে নিত, নিয়ে আর ব্রাশটাকে ছুঁড়ে ফেলে দিত। তো প্রতিদিন এরমই করতে হবে, তাহলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমাকে ব্রাশ করতে দেখলে ও একটু ব্রাশটা দাঁতের মধ্যে করে, আর জোর করে তো করতে দেয় না। ঝটপট স্কুলের জন্য রেডি করে দিয়ে স্কুলে পৌঁছেও দিয়েছি, আবার নিয়েও চলে এসেছি। এটা তারপরের শ্যুটটা আবার করছি। তো আকাশটা একটুখানি ছেড়েছে, তো বোঝাই যাচ্ছে যে হালকা করে রোদটা আসছে। তো সেই কারণে, আর এটা বর্ষাকালের মতোই শীতকালেও প্রতিদিন আমার ডিউটি হয়ে গেছে যে আগের দিনের জামাকাপড়, মানে ধোয়া জামাকাপড়টা মিলতে হবে পরের দিনে। তো আজ অনেক দিন পরে এই আনাজ কাটার সুযোগ পেলাম, নাহলে ওই তাড়াহুড়ো করে আজকেও দুজন খাবো। তো সেই কারণেই আজকে প্রেশার কুকারেই ভাতটা বসাবো দুপুরবেলায়, রাতে যেমন খাই, তো সেই কারণে। তো আমি আর বাবু তো খাবো, সেই জন্য রাত্রেবেলা যেন প্রেশার কুকারে ভাত খাই। তো ভাবছি সে এখনও তাই বসিয়ে নেবো, মামাও তো সে একই ব্যাপার হবে, তো সুবিধা হবে। আর এই যে উচ্ছে আলু কাটছি, কালকে শুধু উচ্ছে ভেজেছিলাম, আজকে একটু আলু দেবো। আর মামাটা একটু খায় তো, পছন্দ করে। আর একজন ধরো মাংকির ভয় পেয়েছে। উপরে এটা জলের ট্যাঙ্কের পাইপটা না একটু ফেটে গেছিলো, দাদু হচ্ছে উপরে পাইপটা ঠিক করতে গেছিলো, আর জোরে জোরে আওয়াজ হচ্ছে, আর আমি বলেছি মাংকি এসছে, ঘরে চুপচাপ বসে থাকো। তো সেই জন্যই ঘরে মানে চুপচাপ বসেছিল, ভয় পেয়েছে। তো এখন মুখি মেরে মেরে দেখছে যে এখনো মাংকি আছে কি না। ব্যাস ওরম করো না শোনাই, দুষ্ট করো না। চলো, আর সোয়াবিন আলু তরকারি করবো। চলো। আচ্ছা বেশ না, উফ ওরে বাপরে, এরকম করো না। একটা ব্রণ হয়েছে কি বড়, একদম টিপ যেখানে পড়ি সেখানটা ব্যথা করছে। তো তোমার বিস্কুট খাওয়া হয়ে গেছে? বিস্কুটটা খেয়ে নাও, মাংকি এসে আর বিস্কুটটা নিয়ে চলে যাবে, আর তোমাকে বকে দিয়ে যাবে। যাও খেয়ে নাও। যাও শোনাই, এরকম করো না। খাবে না? আজকে কিন্তু দুধ খাওয়ানোর সময় হলো না কিন্তু। দুধ এনে দেবো গরম করে। বেশ চলো। তুমি ওই আসার সময় একটু চপ নিয়ে এসেছিলাম, তো চপটা একটুখানি খেয়েছে, অল্প একটুখানি খেয়েছে, তো ওই জন্য দুধটা আর করিনি। তাহলে বিস্কুটটা আছে, ওটা খাও। কোনো জিনিস তো পেট ভরে খাবে না, যেটা খাবে একটা জিনিস পেট ভরে খেয়ে নিলে তো অন্যটা হয় না। সব জিনিস খাপছাড়া একটু একটু করে। হ্যাঁ চলো ঝটপট করে আলু ওটা কেটে নিই। আজে বাজে 11:30। ওই জলের এটা করতে করতে অনেকটা টাইম হয়ে গেল। ভাত এখনো বসে না, বাবা যদি আসে এক্ষুনি বলবে কি করছিলে, সেই তো দিয়ে গেলাম 9:30টার সময় স্কুল থেকে। আবার বলবে না, আবার আলু। হ্যাঁ আজ মিট রান্না হচ্ছে, আজ মিট, সোয়াবিনকে মিট বলে। আজ মিট রান্না হচ্ছে, মিট খাবে তো? আজ মিট রান্না হচ্ছে, মিট। হ্যাঁ পাপা কিনবে, আচ্ছা। মিট বাবা কিনবে, ফিশও বাবা কিনবে, চিকেন কিনবে। বাবরে, পাপা আবার চিকেনও কিনবে। বেশ চলো। আচ্ছা বেশ, বটি রয়েছে, ওরকম করতে করতে কখন বাই চান্স পড়ে যাবে। কক করে কাঁদছে এগুলো। তাহলে খাবে কি করে বলো? তাহলে খাবে কি করে বলো? ও তাই, কি বলো কিছু বুঝতে পারিনি। কোনটা? হ্যান্ড। হ্যাঁ চুড়ি? কার চুড়ি? তোমার তো চুড়ি আমি এখনো কোনদিন কিনিনি শোনা।
মাথার একটা ব্যান্ড কিনেছিলাম অনেক দিন আগে, পুজোর সময় পরাবো বলে। বাবা, মাথায় একটা কিছুই রাখতে দেয় না। স্কুলে যাচ্ছে, টুপিগুলো প্রতিদিন খুলে দিচ্ছে। হ্যাঁ, কি আসছে দেখে এসো তো। যাও, তুমি যাও, গিয়ে দেখো। আমি কাজ করতে করতে যাবো, বলো। বেশ, চলো এবার যাবো। ঝটপট রান্নাবান্না সেরে দিয়েছি, আর এর ভাজাটা আর ভাতটা আমি অলরেডি তুলে এসেছি, সেই জন্য আর ক্যামেরা করা হলো না। শুভ বিকাল। পেছনের খেলার এটা কেমন লাগছে দেখো, ওই ব্যাগের মধ্যে শুধু খেলা ভর্তি। আর একজন পড়তে বসেছিল, আমি আবার জোর করে নিচে নিয়ে এলাম, চলো একটুখানি খাবারটা করে নিই। তো অনেকদিন ধরে একটু পায়েস বানাবো ভেবেছিলাম, বলে ওটা একটু করে নিই, একটু বিকালে মানে ঘুম থেকে উঠেছে যেহেতু, তো সন্ধ্যেবেলার দিকে একটু খেতে পারবে, তো সেই কারণে বললাম যে এসে পড়বে। তো এখন চলো গিয়ে এটা খাবারটা করে নিয়ে এসে ঠান্ডা করতে দেবো, তারপরে একটু পড়তে বসাবো, তারপরে সন্ধ্যের দিকে একটুখানি পায়েস খাবো। তো শীতের দিনে একটু পায়েস খেতে বেশ ভালো লাগে। আর কাজু কিশমিশটা এবার একটু দেবো, ভিজিয়ে রেখে দিয়েছি। ও আমিও বলবো, তুমি একা একা পড়তে পারো তো, পড়ো। আচ্ছা বেশ। A for apple, B for ball, C for cat, D for dog, E for elephant, A for fish, G for grapes, H for horse. Very good. J for jug, হাতটা ওরকম করছো কেন? K for kite, L for lion, M for mango আছে এবারে? হ্যাঁ, না ওটাই আর নেই, একটাই পাতা আর নেই। চলো, M for mango, N for nest, P for parrot, Q for queen, R for rabbit, S for sheep, T for tiger, U for umbrella, V for vase, W for whale, X for Xmas tree, আঙুলটা ঠিক জায়গায় দাও। আর Y for yak, Z for zebra, আবার A B C D। মামাকে পড়াতে পড়াতে বেশ অনেকটাই টাইম চলে গেল, আর ওদিকে গিয়ে আমি সন্ধেটাও দিয়ে এসেছি। ওর সঙ্গে গিয়েছিল, সেটা আর ক্যাপচার করিনি, প্রতিনিয়ত দেখাই, তো আজকে একটু স্কিপ করে গেছি। আর ওদিকে ওর পাপাও চলে এসেছে, তো আমি বললাম যে যেহেতু পড়া হয়ে গেছে, তারপরে কথাটাই বলছি যে আমি রান্নাবান্না সব কমপ্লিট করে নিই, আর ওর পাপার সঙ্গে খেলা করবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ফিরে আসবে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।